বন্ধুগণ, আজকে আমরা শিখব ইউজেস অফ হ্যাড, অর্থাৎ হ্যাডের সকল ধরনের ব্যবহার। আজকের এই ভিডিওতে আমরা ভেঙে ভেঙে বুঝিয়ে আলোচনা করব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, পুরো বিষয়টি বুঝে নেই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। ইতিমধ্যে এই বইটির ওপর প্রায় 400 থেকে 500টি ভিডিও লেকচার প্রতিটি পৃষ্ঠা বাই পৃষ্ঠায় ভেঙে ভেঙে বুঝিয়ে আলোচনা করেছি। সেগুলো আবার ফেসবুক, ইউটিউবে আপলোডও দেওয়া হয়েছে। আর সেগুলো ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার তারা পেন ড্রাইভের মাধ্যমে ভিডিও লেকচার নিতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করুন এবং কমেন্টস করুন কোন ধরনের ভিডিও লেকচার আপনাদের দরকার। এখন আসুন আমরা প্রথমে জানবো হ্যাড ইংলিশ ল্যাঙ্গুয়েজে কতভাবে ব্যবহার হয়। হ্যাঁ বন্ধুগণ, হ্যাডের ব্যবহার টোটাল 22টি গঠনের বাক্য আমরা ইংরেজিতে দেখতে পাই। তো এখানে 22টি ধরনের গঠনের ব্যবহার বিধি এখানে দেওয়া হয়েছে। আমরা আজকের ভিডিওতে আমরা গঠনগুলি ভেঙে ভেঙে বুঝবো কিভাবে রপ্ত করবেন। তার পরবর্তী ক্লাসে আমরা 3 থেকে 4টি ক্লাসের মাধ্যমে 22টি গঠনের ব্যবহার ভেঙে ভেঙে বুঝবো, কিভাবে পড়বেন, কিভাবে পড়লে এগিয়ে যাবেন। এখন আসুন 1 নাম্বার লক্ষ্য করুন, বাংলা বাক্যের শেষে ইয়া, ছিলাম, ছিলা, ছিল, ছিলেন এরূপ যুক্ত বাক্যের ক্ষেত্রে গঠন প্রণালীতে হবে সাবজেক্ট হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম প্লাস অবজেক্ট। অর্থাৎ I had done the work, আমি কাজটি করিয়াছিলাম, আমি কাজটি কি করিয়াছিলাম। এবং দ্বিতীয় নম্বর নেমটা হলো সাবজেক্ট হ্যাড বিন নাউন অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম। অর্থাৎ I had been a teacher in a college, আমি একটি কলেজে শিক্ষক হয়েছিলাম। আবার অ্যাডজেক্টিভ দিয়ে পড়েন, যেমন I had been rich enough, আমি যথেষ্ট ধনী হয়েছিলাম। অথবা I had been fat enough, আমি যথেষ্ট মোটা হয়েছিলাম। তারপর তৃতীয় নম্বর নেমটা হলো I had been educated enough to get the job, আমি চাকরিটি পাওয়ার জন্য যথেষ্ট শিক্ষিত হয়েছিলাম। তারপর দ্বিতীয় নম্বর নেমটি লক্ষ্য করুন, ইয়া ছিলাম। অর্থাৎ বাক্যের শেষে যদি বাংলা বাক্যের শেষে যদি ইয়া থাকতাম, থাকতা, থাকতো, থাকতেন এরূপ ক্ষেত্রে ইফ সাবজেক্ট হ্যাড ভার্বের পাস্ট পার্সিয়াল ফর্ম প্লাস অবজেক্ট। যেমন ইফ আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, আমি যদি কাজটি করিয়া থাকতাম। If I had been a teacher in English, আমি যদি একজন ইংরেজি শিক্ষক হয়ে থাকতাম। তারপর অ্যাডজেক্টিভ if I had been tall enough, যদি আমি যথেষ্ট লম্বা হয়ে থাকতাম। If I had been educated enough, আমি যদি যথেষ্ট শিক্ষিত হয়ে থাকতাম। এরূপ গঠনের বাক্য। তারপর ছিল দিয়ে লক্ষ্য করেন সাবজেক্ট হ্যাড প্লাস নাউন। যেমন I had a car, আমার একটি কি গাড়ি ছিল। I had a car অর্থ হলো আমার একটি গাড়ি ছিল। হয়েছিল এরূপ অর্থে লক্ষ্য করুন I had to ভার্ব প্লাস সাবজেক্ট, I had to do the work, আমাকে কাজটি করতে হয়েছিল। এবং I had to be a teacher in a college, আমাকে একটি কলেজে শিক্ষক হতে হয়েছিল। I had to be rich enough to marry the girl, মেয়েটিকে বিয়ে করার জন্য আমাকে যথেষ্ট ধনী হতে হয়েছিল। I had to be educated enough to get the job, চাকরিটি পাওয়ার জন্য আমাকে যথেষ্ট শিক্ষিত হতে হয়েছিল। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে যদি আপনি এই ডায়াগ্রামটি সামনে নিয়ে যদি পড়েন তাহলে 22টি গঠনের ব্যবহার এমনি আপনার থেকে আয়ত্ত করতে পারবেন। তারপর I had to have a car বা I had to have a car, অর্থাৎ আমার একটি গাড়ি থাকতে হয়েছিল। টু গো টু কলেজ এভরিডে, প্রতিদিন কলেজে যাওয়ার জন্য আমার একটি গাড়ি থাকতে হয়েছিল। এখন আসেন 5 নম্বর, নিয়ে ছিলাম, ছিল, ছিলেন এরূপ ক্ষেত্রে I had him done the work, আমি কাজটি করেছিলাম। অথবা I had the work done, আমি কাজটি করিয়ে নিয়েছিলাম এরূপ গঠনের বাক্য। তো বন্ধুগণ, এই হলো বিষয়। তো এখানে টোটাল 22টি গঠনের ব্যবহার এখানে দেওয়া হলো। আপনারা যদি পুরো বিষয়টি রপ্ত করতে চান এই ডায়াগ্রামটি সামনে নিয়ে প্রতিটা গঠনের আলোকে কমপক্ষে 20টি করে যদি বাক্য বানায় পড়তে পারেন লিখে, তাহলে আপনি দ্রুত গতিতে এগিয়ে যাবেন। এছাড়া পরবর্তী ভিডিওতে আমরা 3টি আর বাকি 3টি ক্লাস দেব। প্রতিটা ক্লাসে বিষয়টা ভেঙে ভেঙে কিভাবে হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবেন হ্যাড দিয়ে, সে সকল ব্যবহারগুলি আমরা ভেঙে ভেঙে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আমাদের সাথে থাকুন, পরবর্তী ভিডিওগুলো একের পর এক দেখতে থাকুন। এছাড়া যাদের ভিডিও লেকচার দরকার, পুরো বইয়ের ভিডিও লেকচার, তারা আমাদের সাথে যোগাযোগ করুন, পেন ড্রাইভের মাধ্যমে নিতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।